তুমি কি কখনো ভেবে দেখেছ যে একটি সাধারণ ছেলে যার স্বপ্ন তার পকেটের মতোই খালি, তার জীবন একদিন এতটাই বদলে যায় যে ভাগ্যও তার সামনে অবাক হয়ে যায়। এবং যখন সে এমন একটি মেয়ের সাথে দেখা করে যে মানুষ নয় বরং একটি জিন। একই রাস্তায় দুটি ভিন্ন জগতের মানুষ মিলিত হলে কি হতে পারে? আলীর নাম শুনলেই মানুষের মুখে এক অদ্ভুত হাসি ফুটে উঠত। সে ধনী পরিবারের কেউ ছিল না, তার কোনো বিশেষ দক্ষতাও ছিল না। তার জীবন কেটেছে কেবল একটি ছোট্ট এলাকায় ঘুরে বেড়ানোর মাধ্যমে, যেখানে দারিদ্র্য ছড়িয়েছিল রোদ এবং ছায়ার মতো। তার মা একটি ছোট দর্জির দোকান চালাতেন এবং আলী দিন কাটাতেন নানান কাজ করে, কখনো চায়ের দোকানে, কখনো কারো সাইকেল মেরামত করে। আলীর চোখে স্বপ্ন ছিল, কিন্তু সেই স্বপ্নগুলো দারিদ্র্যের ধুলোয় ঢাকা ছিল। তার সবচেয়ে বড় স্বপ্ন ছিল তার মাকে একটি ভালো ঘর দেওয়া, যেখানে ছাদ থেকে বৃষ্টির পানি ঢুকবে না এবং শীতকালে ঠান্ডা থেকে রক্ষা করার জন্য তার কাছে একটি উষ্ণ কম্বল থাকবে। কিন্তু প্রতিদিনের মতো আজও তার পকেট খালি ছিল এবং তার হৃদয়ে কেবল আশার আলো ছিল। একদিন সন্ধ্যায় যখন আলী তার বাড়িতে ফিরছিল, তখন সে রাস্তার কোণে দেখতে পেল যে একটা অদ্ভুত আলো জ্বলছিল। প্রথমে সে ভেবেছিল হয়তো কোনো বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে, কিন্তু কাছে যেতে যেতে সে দেখতে পেল সাদা পোশাক পরা একটা মেয়ে মাটিতে বসে আছে। তার চোখ দুটো গাঢ় নীল এবং মুখে একটা অদ্ভুত বিষণ্ণতা। আলী ভাবল, সে কে হতে পারে? এই কলোনিতে এমন কোনো মেয়ে থাকতো না। আলী সাহস সঞ্চয় করে মেয়েটিকে জিজ্ঞাসা করল, তুমি ঠিক আছো? তোমার কি সাহায্যের প্রয়োজন? মেয়েটি তার দিকে তাকালো। তার চোখে এক অদ্ভুত আভা, অন্ধকারেও আলোর রশ্মির মতো। সে আস্তে আস্তে বলল, এখানে কেউ আমাকে চেনে না, আমি আমার পৃথিবী থেকে হারিয়ে গেছি। আলী ভাবল সে কোন পৃথিবীর কথা বলছে, কিন্তু সে কিছুই বলল না। সে শুধু মেয়েটিকে একটি চাদর দিল যা তার মা তার জন্য রেখেছিলেন। এখানে রাতগুলো ঠান্ডা হয়ে যায়, এটা নাও, আলী বলল। মেয়েটি চাদর নেওয়ার সময় তার দিকে তাকালো এবং প্রথমবারের মতো তার মুখে একটা হালকা হাসি ফুটে উঠল। তোমার নাম কি? সে জিজ্ঞাসা করল। আলী উত্তর দিল, আর তোমার? মেয়েটি কিছুক্ষণ ভেবে বলল, আমার নাম নূর। আলী অনুভব করল যে এই মেয়েটির মধ্যে কিছু একটা আলাদা। তার চোখে এবং তার কথায় একটা অদ্ভুত গভীরতা ছিল। কিন্তু আলী এতে খুব একটা ভাবলেন না। তিনি কেবল মেয়েটিকে একটা হাসি দিলেন এবং বাড়ি চলে গেলেন। সেই রাতে যখন আলী তার মায়ের সাথে খেতে বসলেন, তখন তার মা জিজ্ঞাসা করলেন, বাবা, আজ কি অদ্ভুত কিছু ঘটেছে? তোমার মুখটা অন্যরকম দেখাচ্ছে। আলী কেবল বললেন, আমি আজ একজন অপরিচিত ব্যক্তিকে সাহায্য করেছি। সম্ভবত আল্লাহ আমাকে এর জন্যই পাঠিয়েছেন। তারা যখন সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখন তার মা তাকে আশীর্বাদ করলেন। বাবা, একজন ব্যক্তির আসল পরিচয় তার উদ্দেশ্য দ্বারা প্রকাশিত হয়। তুমি যাই করো না কেন তা তোমার সমস্ত হৃদয় দিয়ে করো। সেই রাতে আলী ভাবলেন, একজন ব্যক্তির উদ্দেশ্য কি সত্যিই তার ভাগ্য পরিবর্তন করতে পারে? তিনি তার মায়ের কথাগুলো হৃদয়ে ধারণ করলেন এবং সে সংকল্প করল যে জীবন যতই কঠিন হোক না কেন, কাউকে সাহায্য করতে সে কখনো পিছু পা হবে না। পরের দিন সকালে আলী একই রাস্তা দিয়ে যাচ্ছিল। নূর সেখানে বসেছিল, কিন্তু এবার তার চোখে আশার আলো জ্বলে উঠল। আলী, তুমি কি ফিরে এসেছ? সে জিজ্ঞাসা করল। আলী হেসে বলল, হ্যাঁ, আমি ভেবেছিলাম তোমার এখনও সাহায্যের প্রয়োজন হতে পারে। নূর মৃদুস্বরে বলল, তুমি জানো আমি এই পৃথিবীর নই। আমি একজন জিন, কিন্তু আমি এখন আমার নিজের পৃথিবীতে ফিরে যেতে পারবো না। আমার মানুষের সাহায্যের প্রয়োজন। আলী প্রথমে ভয় পেয়ে গেল, কিন্তু তারপর সে ভাবল, যদিও সে একজন জিন হয়, সে একা, আর একা কি মানুষ হোক বা জিন, উভয়েরই সাহায্যের প্রয়োজন। সে নূরকে বলল, আমি তোমাকে সাহায্য করব, তুমি মানুষ হোক বা জিন। নূর আলীর দিকে তাকালো, তার চোখে কৃতজ্ঞতা। তুমি অন্য সবার থেকে আলাদা আলী, তুমি কোনো উদ্দেশ্য ছাড়াই আমাকে সাহায্য করেছ। সম্ভবত সেজন্যই তোমার ভাগ্য আলাদা। আলী বুঝতে পারল না নূর কি বলছে, কিন্তু সে বুঝতে পারল যে তার জীবন বদলে যেতে চলেছে। সে ভাবল, হয়তো আল্লাহ আমাকে এই মেয়ের কাছে নিয়ে এসেছেন কোনো বিশেষ কারণে। সেই দিন থেকে আলী এবং নূরের বন্ধুত্ব শুরু হয়। আলী নূরকে নিজের মনে করত। সে তাকে তার মায়ের সাথে পরিচয় করিয়ে দেয় এবং তার মা নূরকে নিজের মেয়ে হিসাবে গ্রহণ করে। নূর আলীর জীবনে এক নতুন আলো এনে দিয়েছিল, কিন্তু আলী তখনও তার আসল শক্তি জানতেন না এবং তার জীবনের আসল পরীক্ষা এখনও আসেনি। আলীর জীবনে প্রথমবারের মতো সবকিছুই অদ্ভুত মনে হচ্ছিল। নূরের বন্ধুত্ব তাকে নতুন আশা এনে দেয়, কিন্তু তার হৃদয়ের কোণে একটি ছোট্ট অস্বস্তিও ছিল।
মানুষের মতো দেখতে হলেও নূর মাঝে মাঝে এমন প্রশ্ন জিজ্ঞাসা করত যা একজন সাধারণ মানুষের কাছে আসে না। যেমন, আলী, তুমি রাতে ঘুমাও কেন? স্বপ্ন দেখা কি প্রয়োজন, নাকি মানুষ দুঃখকে এত ভয় পায় কেন? যখন দুঃখই তাদের আরও শক্তিশালী করে তোলে। আলী প্রতিদিন তার সাথে আরও বেশি সময় কাটাতে শুরু করে। নূর তার মায়ের সাথে রুটি বানাতো, কখনো আলীর সাথে ছাদে বসে তারা গুনত। কিন্তু একটা বিষয় সবাইকে অবাক করে দিয়েছিল। নূর কখনো কারো কাছে কিছু চাইতো না, টাকা পয়সাও না, খাবারও না, পোশাকও না। সে শুধু সবাইকে সাহায্য করতে থাকে, যেন তার সুখ কেবল অন্যের সুখেই নিহিত থাকে। একদিন আলী নূরকে জিজ্ঞাসা করল, নূর, তুমি বলেছিলে তুমি এই পৃথিবীর ন, তুমি কি এটা বোঝাতে চেয়েছিলে? প্রথমবারের মতো নূর তার চোখের দুঃখ লুকিয়ে রাখল। সে আস্তে আস্তে বলল, আলী, আমি একজন জিন, কিন্তু আমি খারাপ নই। মানুষকে সাহায্য করার কারণে আমাকে আমার পৃথিবী থেকে বিতাড়িত করা হয়েছিল। সেখানকার আইন অনুযায়ী জিনরা কেবল তাদের নিজস্ব পৃথিবীকে সাহায্য করতে পারে, মানুষকে নয়। আলী অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, তাহলে তুমি এখানে কিভাবে এলে? নূর বললেন, একদিন একটি ছোট মেয়ে বনে হারিয়ে গেল। আমি তাকে সাহায্য করে বাড়িতে ফিরিয়ে আনলাম। সেই দিন থেকে আমাকে আমার পৃথিবী থেকে বিতাড়িত করা হয়েছিল। এখন আমি মানুষের পৃথিবীতে বাস করি। আমি এখানে আছি, কিন্তু আমি ফিরে যেতে পারছি না। আলী ভাবলেন, এটা কত অদ্ভুত। নূর শুধু সাহায্য করেছে, আর এখন সে শাস্তি পাচ্ছে। সে নূরের দিকে তাকালো। তোমার পৃথিবী ছেড়ে যাওয়ার জন্য তুমি দুঃখিত? নূর হেসে বলল, আমি আগে করতাম, কিন্তু এখন আর নেই। এখানে আমি তোমার মতো মানুষদের খুঁজে পেয়েছি, যারা কোনো কারণ ছাড়াই সাহায্য করে। সম্ভবত আল্লাহ আমাকে এখানে পাঠিয়েছেন, যাতে আমি প্রকৃত মানবতা কী তা বুঝতে পারি। আলী নূরের কথা গভীরভাবে অনুভব করলেন। তিনি ভাবলেন, জীবনের সবচেয়ে বড় শক্তি হল একজন ব্যক্তির উদ্দেশ্য। মানুষ হোক বা জিন, যদি উদ্দেশ্য পবিত্র হয়, তাহলে প্রতিটি কঠিন কাজ সহজ করা যায়। সেই দিন পর থেকে নূর আলীর দিকে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখা শুরু করে। সে আলীকে বলেছিল যে জীবিতদের জগতেও দারিদ্র্য এবং সম্পদ আছে, কিন্তু সেখানে মানুষ তাদের হৃদয়ের কথা শোনে না। সেখানে সবকিছুই ক্ষমতা এবং শাসনের সম্পর্কে। কিন্তু এখানে তোমাদের কিছু না থাকলেও তোমাদের হৃদয়ে এখনও ভালোবাসা এবং আশা আছে। আলী নূরকে জিজ্ঞাসা করলেন, তোমার ক্ষমতা কি মনে আছে? নূর মৃদুস্বরে বললেন, হ্যাঁ, কিন্তু আমি তা ব্যবহার করতে পারবো না। যতক্ষণ আমি মানবজাতিকে সাহায্য করতে থাকি, আমার শক্তি বাড়তেই থাকবে। কিন্তু একদিন যদি কেউ আমাকে আন্তরিকভাবে সাহায্য করে, তাহলে আমার শক্তি ফিরে আসতে পারে। আলী ভাবলেন, হয়তো আমি নূরকে সাহায্য করতে পারবো, হয়তো এটাই আমার জীবনের উদ্দেশ্য। সেই রাতে আলী প্রথমবারের মতো প্রার্থনা করলেন, আল্লাহ যেন আমাকে নূরকে সাহায্য করার সাহস দেন, যেমন তিনি আমাকে সাহায্য করেছেন। পরের দিন সকালে গ্রামে এক নতুন দুর্যোগ নেমে আসে। নদীর পানি এত বেশি বেড়ে গিয়েছিল যে মানুষের ঘরবাড়ি ডুবে যাচ্ছিল। সবাই তাদের জীবন বাঁচাতে দৌড়াচ্ছিল। আলীর মাও চিন্তিত ছিলেন, বাছা, আমাদের বাড়িও ডুবে যাবে। আলী নূরের দিকে তাকালো। নূর চোখ বন্ধ করে ফেলল, আর কিছুক্ষণের জন্য সব কিছু শান্ত হয়ে গেল। তারপর সে আলীকে বলল, আমার তোমার সাহায্যের প্রয়োজন। কেবল তুমিই আমার শক্তি জাগাতে পারো। তুমি কি আমার জন্য তোমার সবচেয়ে মূল্যবান জিনিসটি ত্যাগ করতে পারো? আলী ভাবল, তার কাছে আর কি বাকি আছে? তার মা, তার বাড়ি, নাকি তার সততা? কিন্তু চিন্তা না করে সে বলল, যদি আমার ত্যাগ সকলের জীবন বাঁচাতে পারে, তাহলে আমি প্রস্তুত। নূর আলীর চোখের দিকে তাকালো, এবং সেই মুহূর্তে তার চোখে একটা নতুন আলো জ্বলে উঠল। নূর আলীর চোখে তার হাত রাখল, এবং হঠাৎ বাতাস বইতে শুরু করল। নদীর জল ধীরে ধীরে কমতে লাগল। মানুষের ঘরবাড়ি রক্ষা পায়। সবাই অবাক হয়, কিন্তু কেউ বুঝতে পারেনি